বাংলাদেশে উসমান হাদি 25 সাল শেষ হবে, কিন্তু দুঃখের বিষয় এই 2025 পর্যন্ত পৃথিবীর মানুষ 4টা জালিম সরকার তাদের পতন দেখলো, তাদের বেজ্জতি আল্লাহ এমন ভাবে করেছে গোটা পৃথিবী তাক লেগে গেছে। নাম্বার 1, শ্রীলঙ্কার রাজা। মন্ত্রীগুলো আন্ডারপ্যান্ট খুলে ছুটছিল আর পাছাই বাড়ি মারছিল লোক, দেখেননি? 1000 টাকা কিলো দুধ, 1200 টাকা কিলো চাল, 900 টাকা কিলো চিনি, 1200 টাকা লিটার পেট্রোল। আম জনতা, সাধারণ মানুষ তারা ক্ষিপ্ত হলো, গণ আন্দোলন তৈরি হলো। রাজার ঘর পর্যন্ত, রাজা দেশ ছেড়ে পালিয়ে গেল। যে নেতা মন্ত্রীরা ছিল তাদের ঘরে আগুন ধরানো হলো, কেউ পুড়ে মারা গেল, কেউ মার খেয়ে মারা গেল। নাম্বার 2, রাজহাঁস। রাজহাঁস জানেন? রাজহাঁস বড় হাঁসটা, গলাটা লম্বা হয়। এই রাজহাঁসের রান্না, পাতি হাঁস, দেশি হাঁসের রান্না, দেশি মুরগি, ইলিশ মাছের পাতুড়ি, ভেটকি মাছের পাতুড়ি, গোলদা চিংড়ি, সাদা পোলাও, কাবাব পোলাও, সব রেডি। বাবুর্চি রান্না করে কুকুরা রেডি করেছে, ডাইনিং টেবিলে প্লেট লেগে গেছে। গোসল করে দেশের প্রেসিডেন্ট খাবে, দেশের প্রধানমন্ত্রী তিনি খেতে বসবেন। সেনা প্রধান বললেন, তোমার বাড়ির ওপর দিয়ে একটা জনস্রোত আসছে, আপনাকে হত্যা করা হবে, 40 মিনিট সময় দিলাম, দেশ ছেড়ে বেরিয়ে যান, যান এবার নিয়ে নেন। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, তার নাম হচ্ছে হাসিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিম 416টা আলেমকে খালি হত্যা করেছে সে, আল্লাহ দেশ ছাড়া করেছে। জালিমকে রাঁধা ভাত খেতে দেয়নি, বেজ্জতির সঙ্গে পালিয়ে আসতে হয়েছে। নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার বাদশা, 27 বছর দামেস্কের মসজিদে নামাজ হতে দেয়নি। যে মসজিদে আল্লাহ তাআলা ঈসা মসিহকে নামাবেন, ইমামতি করবেন, সেই মসজিদে 27 বছর নামাজ হতে দেয়নি। এই বাশার আল আসাদের গোডাউনে 4.5 কোটি টাকার গাড়ি রাখা আছে। সে কোথায় পালিয়েছে তার পরিবার নিয়ে, আল্লাহ ছাড়া কেউ জানে না কোথায় লুকিয়ে আছে। তার নাম আল্লাহ। নিজের মাল ভোগ করতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে। মসজিদে নামাজ শুরু হয়েছে। নাম্বার 4, নেপালের রাজা, নেপালের প্রধানমন্ত্রী পালিয়েছে না পালাইনি? একজনকে দেখলাম পানিতে পানিতে ছুটছে, যুবকরা তার পেছু পেছু ছুটছে, আর পাছাই বাড়ি মারছে, খালি হাত বুলাচ্ছে।